সিস্টেম পরিবর্তনের কথা বলছেন। এই সিস্টেম পরিবর্তন করতে গেলে আপনাদের যে লড়াই সংগ্রাম করেন রাস্তাঘাটে মাঠে ময়দানে, আপনাদের পেছনে প্রচুর মানুষ মিটিং মিছিলে দেখা যায়, অথচ ভোট বাক্সে আপনাদের সেই জায়গাটা এখনো পর্যন্ত সাংবিধানিক পদে শূন্য, কি বিধানসভায় কি লোকসভায়। আগামী বিধানসভা নির্বাচনে মানুষকে বুঝিয়ে আপনাদের এই শূন্যের তকমা কি ঘোচাতে পারবেন বলে মনে করেন? আমি ভবিষ্যৎবাণী জানি না, করতেও পারবো না, কিন্তু আবারও বলছি, ভোট আর সিস্টেম চেঞ্জ করা দুটো এক নয়। যদি ভোটে সিপিএম শূন্য হয় তাহলেও পরিযায়ী শ্রমিকদের ওপর শোষণ চলছে। যদি ভোটে সিপিএম শূন্য হয় তাহলেও ন্যূনতম মজুরি কেউ পাচ্ছে না। যদি ভোটে সিপিএম শূন্য হয় কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা এখনো নেই। যদি ভোটে সিপিএম শূন্য হয় কৃষকদের কৃষি ঋণ মুকুব হচ্ছে না, এবং এই জঘন্য কৃষি বিল চালু করা হচ্ছে। পেপসিকো কোম্পানি এসে আলুর ক্ষেত হচ্ছে পুরো লিজ নিয়ে নিচ্ছে, তারপরে বলছে আমি করতে পারবো না। একের পর এক চা বাগানে কোম্পানিগুলোর হচ্ছে কর্পোরেট কোম্পানি তাদের বাগিচাকে নিয়ে নিয়ে তারপর তাদের যে দেখভাল করার দরকার সেটা করছে না। এগুলো সিপিএম শূন্য হলেও হচ্ছে। আর সিপিএম যদি শূন্য থাকে আর এগুলো যদি হয় তাহলে এগুলো নিয়েই সিপিএম কথা বলবে। কবে আমি শূন্য থেকে এক হব তবে আমি মজুরদের জন্য রাস্তায় নামবো, এটা হতে পারে না। ভোট কি হবে, কে দেবে, কত নাম কে পাবে, কত সিট হবে সিপিএম এর জানি না। শূন্য থাকলেও সিপিএম রাস্তায় থাকবে, কৃষকদের জন্যই কথা বলবে, মজুরদের জন্যই কথা বলবে। এবং এই রকম একটা ধর্মঘট করে আমাদের হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা, যেটা সিআইটিইউ এতগুলো বছরের মধ্যে রাস্তায় নামাতে পেরেছিল, সেটা হচ্ছে স্মার্ট মিটারের মতো এজেন্ডা। এবং সেখানে সেইটাকে সাকসেসফুলি রাস্তায় নামিয়ে বাধ্য করা হয়েছে মমতার সরকারকে এক পা পিছিয়ে এই স্মার্ট মিটার যে বসবে না এই এজেন্ডায় করতে, এরপরেও বসাতে পারে, কিন্তু তখন আবার আন্দোলন হবে। কিন্তু সংঘবদ্ধ আন্দোলন করলে শ্রমিকরা এই সরকার হাঁটু মুড়ে বসতে বাধ্য। আমরা ভোট পেলেও সেটা করব, ভোট না পেলেও সেটা করব। আমার একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই সরকার আপনাদের কথা অনুযায়ী জনবিরোধী নীতি, জনবিরোধী কাজকর্ম করে থাকে। তার পরিবর্তন করাতে গেলে অন্ততপক্ষে বিধানসভা বা লোকসভায় বামপন্থীরা জনদরদি বলে মনে করেন, তাদের সেই বামপন্থীদের তো বিধানসভায় থাকা প্রয়োজন আছে সদস্য হিসাবে। সে তো অবশ্যই প্রয়োজন আছে। যদি আমরা সেটাকেই না মনে করতাম তাহলে তো আমরা এত টাকা, একটা ভোটে কত টাকা খরচ হয় বলুন তো। এই বিপুল পরিমাণ টাকা তোলা হচ্ছে লোকের থেকে, তাই তো লোক যুক্ত থাকছে। এই সিস্টেমটাকেই তো আমরা বলতাম যে না, আমরা এর মধ্যে পার্টিসিপেট করি না। এটা একটা অ্যানার্কিস্ট চিন্তা ভাবনা। আমরা কখনোই এটা মনে করি না যে ওই বিধানসভার ইয়েতে আমাদের কিছু করারই দরকার নেই। আমাদের এমএলএর সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজন আছে, এমপির সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজন আছে, সেইখান থেকে বলার প্রয়োজন আছে। কিন্তু এইটা না হলে আমাদের আর কিছু করার নেই, এটা কিন্তু না। কমিউনিস্ট পার্টি আন্ডারগ্রাউন্ডে থেকেও পার্টি চলেছে। কমিউনিস্ট পার্টি কিচ্ছু না থেকে নিষিদ্ধ হয়ে গেছে যখন, তখন পর্যন্ত রাত জেগে লোকে পোস্টার লিখে এই পার্টি চালাতে পেরেছে। আজকে কয়েকটা সিট নেই বলে পার্টি চলবে না, আর পার্টি যদি চলে তাহলে পার্টির বিধানসভা লোকসভায় তার প্রতিফলন হবে, আজ নয় একদিন হবে। বামপন্থী বিশেষ করে সিপিআইএম পার্টিতে যুব সংগঠন ডিওয়াইএফআই, ছাত্র সংগঠন ডিএসএফআই, ব্যাপক অংশের যুব সম্প্রদায়, ছাত্র সমাজ যুক্ত হচ্ছে। মানুষের একটা আস্থা আছে, মানুষ ভরসা ফিরে পাচ্ছে আপনাদের দিকে, আপনাদের প্রতি আবার। কিন্তু আপনারা গ্রামগঞ্জে সাধারণ বুথ লেভেলে আপনারা এখনো ঠিকমতো পৌঁছতে পারছেন না বেশ কিছু জায়গায়। সেই জায়গাগুলো মেরামত করবার কি পরিকল্পনা আছে আপনাদের? শেষ প্রশ্ন আমার। হ্যাঁ, এই জায়গাগুলো পৌঁছানো যাচ্ছে না। কিছু জায়গায় সন্ত্রাস হতে পারে ভেবে আমাদের হচ্ছে ভয় পাওয়া ইত্যাদি। এবার এই ভয় পাওয়াগুলোকেও শুধু দোষ দিয়ে বিচার করলে হবে না। একটা মানুষকে কি পরিমাণ মানে স্যাক্রিফাইস করে এই পার্টিটা করতে হয়েছে কোথায় কোথায় না জানলে, মানে ওই লোকগুলো ওখানে লড়ে গেছে বলে পার্টিটা এখনো নিজের চিহ্নে লড়তে পারছে। এই ব্যাপক অত্যাচার, এই ব্যাপক নির্মম যে মানে 6 মাস ধরে বাড়ি ছাড়া কমরেড গ্রামের দোতলা বাড়িতে যেদিন ফিরেছেন দেখা গেছে স্নান সেরে লুঙ্গি গামছা মেলেছেন, সেই দিনই রাতে তার বাড়িতে বোম পড়েছে। 2.5 বছরের মেয়ে হাত নষ্ট হয়ে গেছে। আমাদের জঙ্গলমহল থেকে শুরু করে পাহাড় সমতল কিভাবে মানুষ লড়াই লড়ে গেছে, বুথ লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া একদিনে তো হয় না। আমরা যেটা দেখছি, হঠাৎ করে আমরা রেজাল্ট চাই সিনেমার মতো, সব আলো হয়ে যাবে, সব কিছু ভালো হয়ে যাবে, একদিনে হয় না। এই লড়াইটা একটা
সাস্টেনেবল লড়াই, এখানে আইডিওলজিক্যাল স্ট্রেংথ আমাদের এই লড়াইটার লড়বার অন্যতম শক্তি, এবং এটাকে হচ্ছে সঠিক পথে নিয়ে যেতে গেলে তার জন্য সময় লাগবে, কিন্তু আবার যে পরিস্থিতি 12 সালে ছিল, 16 সালে ছিল, সেই পরিস্থিতি আর নেই, আর আসছে বুথ স্তর অব্দি, একদম রুট অব্দি যদি নাও পৌঁছানো যায়, অনেকটা পৌঁছানো গেছে, স্কুল কলেজে ঢোকা যাচ্ছে, কারখানাতে ঢোকা যাচ্ছে, মানুষ কথা বলতে শুরু করছে, তো এটার একটা সময় সাপেক্ষ বিষয়।